বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অনন্য ঘটনা। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে শুধু এবার মামলা নয়, জারি হলো সরাসরি নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল, এখন কার্যত নিষিদ্ধ। কিভাবে ঘটলো এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত, চলুন জানি আজকের এই ভিডিওতে। 10 মে 2025, স্থান রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক বসে। দীর্ঘ আলোচনার পরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এই বৈঠকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী পাশ করা হয়। নতুন এই আইনে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বিচার প্রার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 আগস্ট 2024, ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরেই শুরু হয় নতুন এক পর্ব। দলের বিরুদ্ধে ওঠে গুম, খুন, গণহত্যার অভিযোগ। মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিষেধাজ্ঞার ফলে বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, মিছিল, সভা কিংবা অফিস খোলা পর্যন্ত। দেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। কেউ বলছেন এটা ন্যায় বিচারের পথ, আবার কেউ বলছেন এক ধরনের রাজনৈতিক প্রতিশোধ শুধুমাত্র। এই নিষেধাজ্ঞা কতদিনে চলবে, আওয়ামী লীগের ভাগ্যে কি অপেক্ষা করছে, সব কিছু নির্ভর করছে ট্রাইব্যুনালের রায়ের উপরে। কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি।